আমার দেশের গৌরব ডক্টর যুবক ভাইরা চেনো, আপনারা চেনেন সবাই ওকে, ওনাকে ডক্টর মিজানুর রহমান আজহারি 5 বছর বাংলার জমিনে ছিল না স্বৈরাচারী বাদশাদের কারণে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না কেন ঠিক কিনা? এই 5 বছর ছিল না, যার কারণে মানুষের ভালোবাসা এত বাড়িয়ে দিয়েছেন। 15 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারের তাফসীর মাহফিলে আল্লাহ পাক জমা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? যদি বর্তমান জামানায় আল্লামা সাঈদী রহমাতুল্লাহ বেঁচে থাকতেন, তার মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে 1 কোটি মানুষ আমার আল্লাহ পাক জমা করে দিয়ে দেয়। চিল্লা কর ঠিক কিনা? মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় মহাগ্রন্থ পবিত্র আল কোরআন 114 খানা সূরার মধ্যে 94 নম্বর সূরা সূরাতুল ইনশিরাহ, সূরাতুল আল-নাশর। এখান থেকে আমরা আজকে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর একবার জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য, সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য তিনি একটা কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম হচ্ছে কোরআনে কারীম। চিৎকার করে বলেন মারহাবা। মারহাবা। প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা আয়াতে কারিমায়, প্রতিটা পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে কারিমায় মানব জাতির সকল সমস্যার সমাধান দিতেই পারে আমার আল্লাহ নাযিল করা পবিত্র কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা একটা মহা সমুদ্র, পৃথিবীর সাগরের পানি শেষ করা সম্ভব। আল্লাহর কোরআন এতটা গভীর, কখনোই শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ পাক বললেন নবী হে আমার, तमाम দুনিয়াবাসীদেরকে আপনি জানিয়ে দেন, যদি সাগর 7টা সাগরের পানিগুলারে যদি কালি বানানো হয়, পালাও জিনা বিমিসলিহি মাদাদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে কয় গোলাম বান্দীরা, 7টা সাগরের পানি যদি দিয়ে কলমের কালিমা বানাও, এর সঙ্গে আরো 7টা সাগর যদি তোমরা অ্যাড করে 14টা বানাও, আর সকল সাগরের পানি দিয়ে আমার কালামে ইলাহির ব্যাখ্যা লেখা শুরু করে দাও, পানি শেষ হয়ে যাবে, আমার কালাম লেখা শেষ হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অফুরন্ত ভান্ডার। ফাইনা তাযহাবুন। এই বড় কিতাব থুয়ে রেখে কোথায় তোমরা দৌড়াও? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। বান্দা বান্দীরা, সকল জিনিসের বয়ান বর্ণনা আমি আল্লাহ পাক দিলাম। নারীর কথা এখানে আমি আল্লাহ দিলাম, পুরুষের কথা এখানে দিলাম, ছোটর কথা, বড়র কথা, সমাজের কথা, এমনকি রাষ্ট্রের কথা, গোটা বিশ্বের কথা নাযিল করেছেন কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে আমি সব নাযিল করে দিয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম শোনো, ইন্না কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নবী হে আমার, এই কোরআনে কারীম তোমার উপরে নাযিল করেছি। এই কোরআনে কারীমের আলো দিয়ে, এর নূর দিয়া, এর লাইট দিয়া মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন। তার মানে আমি যেখানে আছি এটা অন্ধকার, আপনি যেখানে আছেন সেটা অন্ধকার। চিল্লায় কোন ঠিক কিনা? গণতন্ত্র এটা অন্ধকার, রাজতন্ত্র এটা অন্ধকার, নারী নেতৃত্ব এটা অন্ধকার, মানুষের তৈরি করা আইন মতবাদ এগুলো অন্ধকার। আল্লাহ পাক বলেন গোলাম নবী হে আমার, আমি কোরআনে কারীম দিলাম, এটাই শুধু আলো। এইটাই যদি মজবুত করে ধরো, তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত করে দিব। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত দিতে পারে একজন মহান সত্তা। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আমরা
আজকে আলোচনা করব সূরাতুল ইনশিরাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সূরাটার নাম কি? সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ। আল্লাহ পাক বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমার, আমি কি আপনার বুক মুবারক, হৃদয়কে আমি ওপেন করে দেই নাই, খুলে দেই নাই? আমি ওপেন করে দিলাম, খুলে দিলাম দুইটা জিনিস দ্বারা। এক নম্বরে ঈমান দ্বারা, দ্বিতীয় নাম্বার আমার কোরআনে কারিমের নূর দ্বারা। একটু চিল্লায় কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী আমার, এক নম্বরে আমি ঈমান দ্বারা আপনার দিলটা, আপনার হৃদয়টা খুলে দিলাম। আমি টাকা দিয়ে খুলে দেই নাই, চেয়ার দ্বারা খুলে দেই নাই, ক্ষমতা দিয়ে খুলে দেই নাই, দুনিয়া দ্বারা খুলে দেই নাই, নারী দ্বারা খুললাম না। আমি আল্লাহ ঈমান নামক মহামূল্যবান দৌলত দিয়ে বান্দা তোমার হৃদয়টা আমি আল্লাহ খুলে দিলাম। প্রমাণ হলো নবীর দিলটা খুলে দেয় আমার আল্লাহ ঈমান দ্বারা। আসমানের নিচে জমিনের উপরে ঈমানের চাইতে বড় নিয়ামত আর নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন নবী আপনার হৃদয় আমি ঈমান দ্বারা ওপেন করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই গোটা বিশ্বে 800 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষ। এর মধ্যে মাত্র 300 কোটি মানুষ হচ্ছে ঈমানদার বান্দা। যে ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন এই দুনিয়ার জমিনে 800 কোটি মানুষ আছে। জোরে কোন কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের মাঝে শুধুমাত্র 300 কোটি মানুষ আছে ঈমানদার। ওদের কোনো দাম নাই, শান নাই, মান নাই। দুনিয়ায় যত টাকার মালিক হোক না কেন, কবরে ওদের কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? আর আমরা মুসলমান, আমরা ঈমানদার। দুনিয়ার জমিন শেষ করার পরে কবরের জগৎ, কবর শেষ হলে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে ঈমান রেখেছি বুকের মধ্যে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই ঈমানের কত বড় দাম! হযরতে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহরে ডাক দিয়ে বললেন আল্লাহ আমারে একটা এমন একটা আমল দাও যেটা কেউ আমল করে না, শুধু আমি করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো সবাই পড়ে। আল্লাহ পাক বলে মুসা তুমি কি জানো এই কালিমাটার দাম কত, ওজন কত তুমি কি জানো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন না আমি জানি না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও মুসা শুনে রাখ, 7 আসমান আর জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর অপর পাল্লায় যদি আমার এই কালিমা রাখা হয়, আমার নিকটে এই কালিমার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। চিল্লায় কেন আল্লাহু আকবার? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তো এই কালিমা আমাদের হৃদয়ের মধ্যে আছে। ঈমান এত বড় দামি। একটা মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, যেমন সাদ্দাম, তার কোনো দাম নাই, শান নাই, মান নাই। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল কত বড় চেয়ারওয়ালা বান্দা, তার কোনো দাম নাই। কিন্তু মক্কাতুল মুকাররমায় হযরতে বিলাল, তার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু আবু জেহেলের চাইতে ইজ্জতের সম্মান আমার আল্লাহ বেশি দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে ঈমানের দাম আসমানের চাইতে বেশি, জমিনের চাইতে বেশি রে বান্দা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আলাম নাশরাহু লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবী আমার ওপেন করে দিয়েছি এই ঈমান দ্বারা, এত বড় দামি জিনিস আমি তোমার দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান, ঈমানের পথে অভিচল
থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় করে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লায় বলতে হবে আমিন। বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ঈমান তিনিই দান করতে পারে, আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিটা নামাজের পরে রাস্তায় যে সমস্ত ভাইরা আছেন দয়া করে চলে আসুন কোরআনে কারিমের তাফসীর। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, যেহেতু ঈমান নামক দৌলত সবচাইতে বড় দামি, এই জন্য ঈমানটা দিয়ে আমি আল্লাহ আপনার হৃদয়টা ওপেন করে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈমান পৃথিবীর সব ঈমান, এত ঈমান আমার নবীজির আবার আল্লাহ দান করে দিলেন। যদি আমার নবীর ঈমানটা এক পাল্লায় দেওয়া হয়, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর গত হয়েছে আর আসবে, সকলের ঈমান যদি আর এক পাল্লায় দিয়ে টান মারা হয়, সকলের ঈমানের চাইতে আমার নবীর ঈমান বেশি হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক, রহমত দান করার মালিক একজন, বলুন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে কয় না তিনি কে? লিল্লাহি তাকবীর। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, গোলাম বান্দারে, আমি ঈমান যত সবচাইতে বড় দামি সম্পদ। ঈমান থাকলে মানুষ দামি হয়ে যায়, ঈমান না থাকলে মানুষের দাম হয় না। যেমন বিশ্বনবীর জামানায় এই বেলাল গরিব দুঃখী অসহায়, কেউ চেনে না, টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই, কিন্তু বলুন তো দেখি হযরতে বিলালের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবু জেহেলের মতো মানুষ, তামাম দুনিয়ার যত স্বৈরাচারীরা বাদশাহ ছিল রে বান্দা, যারা আল্লাহর কোরআন মানে না, এরকম শয়তান আছে, ঠিক কিনা? এই সমস্ত দুনিয়ার সব বান্দা বান্দীদের এক পাল্লায় দাও, আর অপর পাল্লায় হযরতে বিলাল, হযরতে খাব্বাব, তাদের মতো অসহায় বান্দারে যদি উঠে টান মারা হয়, আমার আল্লাহর নিকটে ঈমানদারের দাম কোটি গুণ বেশি বানিয়ে দিবে আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। দুনিয়ায় যেমন মুসলমানরা খুব গরিব, আমাদের চাইতে হিন্দুরা অনেক টাকা, হিন্দুদের চাইতে আবার ইহুদিদের টাকা বেশি, খ্রিস্টানের অনেক গুণ বেশি। কিন্তু যেমন আমেরিকা, কত টাকা হিসাব নাই, গোটা বিশ্ব তারা পরিচালনা করে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন ওদের কোনো দাম নাই, শান নাই, মান নাই। আর আমরা টাকা নাই পয়সা নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলবেন, ওই যে ঈমানদার যায়, মোমিনপুর গ্রামের ঈমানদার বান্দা যায়, ওরে নিয়ে আয়, 10 দুনিয়ার সমান একটা করে আমি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ কোন। সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী হে আমার, ঈমান যেহেতু বড় দামি সম্পদ, এই ঈমান দিয়ে আমি আপনার দিলটা খুলে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় দাম নাই। দ্বিতীয় নাম্বার, ঈমান দিয়ে আমি আপনাকে হৃদয়টা খুলে দিলাম।
দুই নম্বরে নূরিল কুরআন, মহাবিশ্বের মহাবিশ্ব বিজ্ঞানময় পবিত্র মহাগ্রন্থ কোরআনে কারিমের নূর দ্বারা জ্ঞান দ্বারা আপনার হৃদয় আমি খুলে দিলাম। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। তার মানে কি? ইংলিশ দিয়ে আমি আল্লাহ খুললাম না, বাংলা দিয়ে আমি আপনার হৃদয় খুললাম না, ফার্সি দিয়ে আমি খুলে দেই না রে বান্দা মুহাম্মদ, ঠিক কি না? খুলে দিলাম আমার কোরআনে কারিমের নূর দ্বারা, দুনিয়া দ্বারা খুললাম না, চেয়ার দ্বারা আমি আল্লাহ খুললাম না, খুলে দিলাম একটা কিতাব দ্বারা। বলুন তো দেখি ইমান থাকলে এই কিতাবটার নামটা কি? আরো জোরে কর, নামটা কি? কোরআনে কারিম। এর চাইতে পৃথিবীর জমিনে আর কোন সেরা কিতাব হতে পারে না? চিল্লায় কান পারে না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। চিল্লায় কান ঠিক কিনা? সেই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আমি আমার কোরআনে কারিমের নূর দ্বারা ও আমার বন্ধু আপনার হৃদয়টা আমি আল্লাহ খুলে দিলাম। এখন বলুন তো দেখি যে আল্লাহ পাক তার হাবিবের হৃদয়টা কোরআনের নূর দ্বারা খুলে দিলেন, আমাদের ছেলেয়া মেয়েদেরকে এই কোরআনে কারিমের হাফেজ এবং আলেম বানানোর দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? সকল সমস্যার সমাধান কোরআনে কারিম দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, আমার বাংলার জমিনের সংসদ যদি অলঙ্কৃত হয়ে যায়, আপনারা খুশি না বেজার? কে কে খুশি? তো হাত তুলে আল্লাহ দেখাও, লিল্লাহি তাকবীর বলেন। বুঝতে পেরেছি আগামী নির্বাচন হবে মুসলমানের নির্বাচন, ইসলামের নির্বাচন, আর কোরআনে কারিমের নির্বাচন। চিল্লায় কান ঠিক কিনা? রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ। মদিনার রাষ্ট্র আমরা আবার ফিরে আনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা ওমর দরকার। চিল্লায় কান কয়টা? কয়ত কথা কোন কয়টা? কয়টা? একটা ওমর যদি এই বাংলার জমিনে চলে আসে, সব সোজা করা সম্ভব, ঠান্ডা হয়ে যাবে একদিনে। 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন সোনার মদিনার মতো বানায় দিবে আমার আল্লাহ। চিল্লায় কান ঠিক কিনা? আমরা সে ওমরের অপেক্ষায় আছি। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লায় বলা যাবে না আমিন? ও নবী, আমি কোরআনের নূর দ্বারা আপনার হৃদয়টা আমি খুলে দিলাম। আপনি বুঝে গেলেন মক্কার জমিন আর মদিনা, মদিনার রাষ্ট্র পাথরালি জমিন যদি ভালো করতে হয় কোরআনে কারিমের নূর লাগবে। আমি নূর দ্বারা, কোরআনের নূর দ্বারা আপনার দিলকে আমি বড় করে দিলাম। একটু চিৎকার করে বলেন মারহাবা। আরেকবার জোরে মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী হে আমার, এই কোরআনে কারিমের নূর দ্বারা আপনার হৃদয়টা আমি আল্লাহ বড় করে দিলাম। আপনি বুঝতে পারলেন মক্কার মানুষের সমস্যার সমাধান শুধুই রয়েছে কোরআনে কারিমে। এই জন্য আমি আল্লাহ দয়া করে মায়া করে আপনার উপরে আমি কোরআনে কারিম নাজিল করলাম, আর কোরআনের জ্ঞান আপনার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে আপনার হৃদয় আমি আল্লাহ ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনে কারিম ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? আমার জন্মের পরের থেকে আমরা সূরা ফাতিহা পড়তেছি, কোনোদিনও খারাপ লাগে না। চিল্লায় কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যতবারই সুন্দর গান হোক না কেন খারাপ লাগবে, যত সুন্দর সিনেমায় হোক 10 বার পড়লে খারাপ লাগবে। রাস্তায় যে সমস্ত যুবক ভাই ভাইয়েরা আছেন দয়া করে চলে আসেন, কোরআনের ছায়া তলে চলে আসা লাগবে, তাহলে কোরআনে কারিম বিজয় হয়ে যাবে। বিজয় হলে খুশি হবে একজন, বলুন তো তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে কয় নবী হে আমার, আমার
যখন খুলে দিলাম, আলাম নাশরাহ লাকা সাদর, আপনার বুক আমি কোরআনের নূর দ্বারা খুলে দিলাম। আপনি বুঝে গেলেন সমাজ যদি ভালো করতে হয়, রাষ্ট্র যদি ভালো করতে হয়, আইন যদি পাস করতে হয়, একটা কিতাব থেকে আইন নিতে হবে। বলুন তো কিতাবটা কার? কিতাবটা কার? কোরআন। এই কোরআনে কারীম আজকে গোটা বিশ্বে মানুষ তাক লেগে আছে কোরআনের দিকে। আমার দেশের অহংকার, আমার দেশের গৌরব ডক্টর, যুবক ভাইরা চেনো? আপনারা চেনেন সবাই ওকে, ওনাকে? ডক্টর মিজানুর রহমান আজহারী 5 বছর বাংলার জমিনে ছিল না, স্বৈরাচারী বাদশাদের কারণে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না কেন ঠিক কিনা? এই 5 বছর ছিল না, যার কারণে মানুষের ভালোবাসা এত বাড়িয়ে দিয়েছেন। 15 লক্ষ মানুষ, 20 লক্ষ মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারের তাফসীর মাহফিলে আল্লাহ পাক জমা করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? যদি বর্তমান জামানা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ বেঁচে থাকতেন, তার মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে 1 কোটি মানুষ আমার আল্লাহ পাক জমা করে দিয়ে দেও। চিল্লা কর ঠিক কিনা? কোরআনের বিজয় কেউ রুখে দিতে পারবে না। যারাই ঠেকাতে আসবে তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা আছি। কে কে রাজি আছি? তো হাত তুলে আল্লাহ দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলে, নবী হে আমার, কোরআন দ্বারা আমি খুলে দিলাম আপনার হৃদয়, আমি খুলে দিলাম। আপনি কিসের ভয়? বুক ফুলে আপনি লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোটা বিশ্বের সামনে আমার কোরআনে কারিমের আইন দিয়ে মদিনার রাষ্ট্র চালান। সকল চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, ধর্ষকেরা ভালো হয়ে গেল একটা কিতাবের দ্বারাই। বলুন তো দেখি সেই কিতাবের নামটা কি? আরো জোরে বললে খুশি হব। নামটা কি? কোরআনে কারিম। কোরআনে কারিমের তাফসীর শুনতে আপনাদের ভালো লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন কেমন লাগে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার, আমার কোরআনে কারিমের নূর দ্বারা আমি আল্লাহ আপনার হৃদয়টা খুলে দিলাম। আপনার হৃদয় বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী ছোট হৃদয়ের মানুষ নাকি বড় হৃদয়ের মানুষ? কথা কয় না, ছোট না বড়? কত বড়? আপনি ব্রড মাইন্ডেড মানুষ হয়ে গেলেন। আর আমাদের যেহেতু কোরআনের শিক্ষা নাই, কোরআনের আইন নাই, কোরআনের বিধান নাই, আমরা সংকীর্ণ ছোট মানুষ। আমার নবীকে 1 নম্বরে ঈমান দ্বারা দিলটা খুলে দিলেন। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, কোরআনের নূর দ্বারা আমি আপনার হৃদয়টা খুলে দিলাম আর আপনি বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় হয়ে গেলেন। একদিন মসজিদে বারান্দা, মসজিদে নববীর বারান্দা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে। ইন দা মিন টাইমে একটা লাশ এসে হাজির হয়ে গেল, যাচ্ছে, লাশ যাচ্ছে, এরকম ভাবে বসা আছে। চতুর্থ সাইডে সাহাবা আজমাইনরা বসা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটাকে টার্গেট করে তিনি দাঁড়িয়ে গেলেন। তার চতুর্থ সাইডে সাহাবা আজমাইনরা বসা ছিলেন, সকল সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আপনি কেন দাঁড়ান? নবী পাক ডাক দিয়ে বললেন, কেন দাঁড়াবো না? সাহাবারা বললেন, হযরত, ইন্নাহু ইয়াহুদি, সে তো ইয়াহুদি, সে তো মুসলমান নয়, সে তো ঈমানদার নয়, আপনি কেন দাঁড়ান? বিশ্ব নবী বললেন, লা ওয়ালাইসা নাফসান, সে কি মানুষ নয়? সে যে একজন আদম আলাইহিস সালামের সন্তান, সে যে একজন মানুষ, সেই জন্য আমি তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে কি কই, ও তো আমার দল করে না, ও আমার পীরের মুরিদ হয় না। কথা কোন ঠিক কিনা? কথা কোন না কেন? ঠিক না ঠিক? আমরা ছোট দিল আত্মার মানুষ, দিল দরিয়ার মানুষ ছিলেন আমার নবী। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিল আত্মা খুলে দেই নাই কোরআনে কারিম দ্বারা?
তার মানে হলো যারে কোরআনের জ্ঞান দিলাম তার হৃদয়টা বড় করে দিলাম। এই দুনিয়ার জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে কোরআনের জ্ঞান আমার নবীর চাইতে কেউ বেশি পায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য তার দিলটা বড় হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সামিরা, হোক সে মুসলমান না হোক, হোক সে ইহুদি হোক অথবা খ্রিস্টানের বাচ্চা হোক, তোমরা তো উম্মত বান্দা, তোমাদের হৃদয় ছোট, আর আমার হৃদয়টা আমার আল্লাহ ঈমানদার আর কোরআনের নূর দ্বারা বড় করে দিয়েছেন। এজন্য আমি বড় হৃদয়ের মানুষ। আমি দল দেখি না, আমি পীর দেখি না, আমি মুরিদ দেখি না। আমি কনসিডার করেছি সে যে বিশ্বর কি হযরত আদম আলাইহিস সালামের বান্দা উম্মত, আমি তার সন্তান হিসাবে তাকে আমি সম্মান দিয়ে দিলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার? জোরে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? খবরদার, আরে কি কয়, গমের কাট করে দিস না, কেন ও আমার দল করে না। কথা কান্দে বলে চাকরি দিস না, কেন তো আমারে ভোট দেয় না, ও তো আমার পীরের দল করে না। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কোরআনের নূর দ্বারা হৃদয়টা বড় করে দিলাম। এই জন্য আল্লাহ পাক আমার নবীর শানে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যাবে? আরো জোরে কান, ভোলা যাবে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার দল ভুলতে পারি, দুনিয়া বলতে পারি, টাকা বলতে পারি, স্ত্রী ভোলা সম্ভব, বিশ্ব নবীর ভোলা সম্ভব নয়। চিল্লায় কর ঠিক কিনা? আর বলো ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী হে আমার, আমি আমার এই কোরআনে কারিমের নূর দ্বারা আপনার হৃদয় বিশাল করে দিলাম। এই জন্যে আবু তালেব কাফের ছিল, তার জন্য নবীর কান্না। আবু জেহেল কাফের ছিল, নবীরে কষ্ট দেয়, তারপরেও তার মায়া। বর্তমান জামানায় আলেমদেরকে মারে, জেল জরিমানা দেয়। আলেম ওলামা নবীদের উত্তরসূরি আমরা, আমাদের বুকের মধ্যে দোয়া আছে না নাই? যদি গান আছে না নাই? যতই মারো আমরা বোঝাতেই থাকবো। কথা কোন ঠিক কিনা? যেই দিন পর্যন্ত এই দেশের আকাশে কালিমার পতাকা না উড়বে, ততদিন পর্যন্ত আমরা বাজাবো। চিল্লা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই কোরআনে কারীম সংসদের মধ্যে যতদিন পর্যন্ত না যাবে আমরা বোঝাতেই থাকবো, কারণ আমাদের বুকের মধ্যে আছে একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার জোরে কোন সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে বলেন, তোমাকে কোরআনের নূর দিয়ে আমি আল্লাহ খুলে দিলাম।
এজন্য বড় হয়ে গেল। চিল্লাই এখন ঠিক কিনা? বিশাল বড় হৃদয়ের মানুষ হয়ে গেলেন। মসজিদে নববীর বারান্দায় তিনি বসা আছে। একজন বদবী বেদুইন বান্দা, তার শিক্ষা দীক্ষা নাই। এই মূর্খ বান্দা মসজিদে নববীর বান্দা ভিতরে ঢুকে গেল। ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম, ও তো আল্লাহর চিনে না, আল্লাহর ঘরও চিনে না, মসজিদের ভিতরে পেশাব করা শুরু করে দিল। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা অ্যানসার দেন। মসজিদের মধ্যে যদি পেশাব পায়খানা করে, এটা কি আদব নাকি বেয়াদব? আরো জোরে কোন, আদব না বেয়াদব? সাহাবারা দাঁড়িয়ে গেছে, বললেন যে হুজুর সহ্য করা যায় না। হযরত ওমর উনি তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। এটা চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদেরকে বলি, বরং তো দেখি হযরত ওমর নরম না গরম? আরো জোরে কান, নরম না গরম? বিশ্বনবীর দ্বিতীয় নাম্বার সাহাবী হযরত উমর। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। चिल्लाए करो अल्लाहु আকবার। আমরা সেই হযরত ওমরের উত্তরসূরি, চিল্লায় কর ঠিক না? হযরত ওমর তিনি দাঁড়িয়ে গেলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের মধ্যে তোর এত বড় দুঃসাহস কে দিয়েছে পেশাব করতে? এটা জোরে কর আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন, ওমর থামো, একটু থামো। তার তো জ্ঞান নাই, তার কোরআনের জ্ঞান নাই, তার হৃদয়ের মধ্যে ঈমান নামক নূর নাই, কোরআনের নূর নাই, ঈমানের পাওয়ার নাই। কথা কোন ঠিক কিনা? যদি ঈমান থাকতো রে ওমর, এইরকম সে বেয়াদবি করতে পারতো না। এইবার সকল সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বড় হৃদয়ের মানুষ, আপনার শানে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, আলাম নাশরাহু লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার নূর, দুই নাম্বার কোরআনের নূর দ্বারা আপনার তো বড় হৃদয়ের মানুষ বানিয়েছে। আপনি পুরো বিশ্বের জন্য দয়ার সাগর। একটু চিল্লায় করে আল্লাহু আকবার। এই নবীকে নিয়ে যদি কোনো মানুষ বাংলার জমিনে কোনো বড়কার নাস্তিকরা, যারা আল্লাহ মানে না, নবী মানে না, যদি কেউ কলম ধরে কটাক্ষ করে, আমাদের রক্ত, আমাদের বুকের মধ্যে রক্তকরণ হয়। মুসলমানরা জানতে চায় কথা কোন ঠিক কিনা? আমরা বড় দুইটা জায়গায় বড় দুর্বল। এক নম্বর আল্লাহর কোরআনে কারীম, দুই নম্বর বিশ্ব নবী। তার বিরুদ্ধে যদি কোনো মানুষ বলে, সে দল হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, কোন নাস্তিক হোক, বড়কার হোক, মুসলমানেরা বাংলার তাওহীদি মুসলমানেরা নামাজ না পড়তে পারে, ঈমান না পড়তে পারে, কালিমা শুধু থাকার কারণে, ঈমান থাকার কারণে কোরআন পড়তে পারে না, নামাজ না পড়তে পারে, কিন্তু বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করলে, গালি দিলে মুসলমানেরা ঠিক থাকতে পারে না। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। চিল্লায় কর ঠিক কিনা? আমার নবী দিল দরিয়া, তিনি মানবতার বন্ধু। কি হিন্দু বলেন, কি খ্রিস্টান, সকলের জন্য তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। চিৎকার করে আল্লাহু আকবার। সেই নবী জানিয়ে গেলেন, ওমর একটু দাঁড়িয়ে যাও, থমকে দাঁড়াও, আমি দেখি কি হয়েছে। হযরতে ওমর তিনি বললেন, হযরত আর সহ্য করা যায় না। কেন রে ওমর? হুজুর আপনি তো গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আপনার দিল দুনিয়ার মান্দা, আপনি হৃদয় বড়, আপনি সইতে পারেন, কিন্তু আমরা মানতে পারি না। কেন বলে? মসজিদের মধ্যে ওই বদবী বেদুইন বেচারা পেশাব করেছে, আমরা মানতে পারি না। সুবহানাল্লাহ। এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, রে উমর পেশাব করতে দাও, কারণ যদি তোমরা তরবারি আঘাত করো অথবা তারে লাঠি পিটা করো,
পেশাব করতে করতে যদি তার পেশাবটা আটকা পড়ে যায়, কত বড় আমার নবী ফিজিশিয়ান ছিলেন আর ফিলোসোফার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পেশাবটা স্মুথলি করতে হয়, থামকে দিলে ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি। এটা ধরে কেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, দেখেন কত বড় ডাক্তার, পৃথিবীর সকল ডাক্তারের জন্য আমার নবী মহান আদর্শ, সকল মাস্টারদের জন্য আমার নবী তাকে মহান আদর্শের মহান শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন একজন। বলুন তো তিনি কে? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মুমিনপুর বান্দা বান্দিরা, হে বিএনপির বান্দারা, আওয়ামী লীগের বান্দারা, জাতীয় পার্টির বান্দারা, সকলকে বলে, ঠিক কি না? দুনিয়ার সকল বান্দাদের কি আল্লাহ বলে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এই দুনিয়ার জমিনে মানুষ পদবাচ্য যারা বিবেচিত, সকলকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, একটাই আদর্শ নিতে হবে, একজন মানুষের আদর্শই নিতে হবে, একজন মানুষকেই নেতা মানতে হবে। ওই মানুষটার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মোহাব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? জোরে কয় না কেন আছে না নাই? নবীর মুখে সুন্দর দাড়ি ছিল, এখন বলুন তো দাড়ি রাখার দরকার আছে না? কারা কারা রাখবেন তো হাত তুলে আল্লাহর দরবারে দেখাও মুসলমান, আল্লাহু তাকবীর। এইবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, গোলাম ওই মানুষটারে আমার দরবারে ডাক দিয়ে দাও। এই বেদুইন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, গোলাম তুমি কি করলে? বলে আমি পেশাব করলাম। দেখেন আশ্চর্য হয়ে যাবেন, নবী পাক ডাক দিয়ে বললেন, তুমি কোথায় পেশাব করলে? তুমি কি জানো এটা কার ঘর? ওই বদবী বেদুইন ডাক দিয়ে বলে, না আমি তো জানি না এটা কার ঘর। হয়তো বা জানে, কিন্তু ভয়ে সে মিথ্যার আশ্রয়। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, এইটা হলো আল্লাহর ঘর। এই জায়গার মধ্যে প্রতিদিন 5 বার আমরা ঢুকে যখনই বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আছে যেখানে সফলতা আছে, আর যার নামাজ নাই সে তো মুমিন বান্দা হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বনবী আলাইহিস সালাম তিনি মারলেন না, তিনি আঘাত করলেন না, কোনো বাক্য বললেন না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করুন আল্লাহু আকবার। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা, সেই মানুষ যদি হয় এত সন্ধ্যা না জানি তাহলে তুমি কত সন্ধ্যা, কত সন্ধ্যা। সবচেয়ে সুন্দর একজন, বলুন তো তিনি কে? দুনিয়া সন্ধ্যার মানুষ সন্ধ্যা, চিল্লায় কর মারহাবা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দরে তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। চিল্লায় কর আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আমরা এই ঘরের মধ্যে ঢুকে গোলাম আল্লাহর পায়ে প্রতিদিন 5 বার করে সিজদা দেয়, তুমি এখানে পেশাব করো না। ওই লোকটা ফিল করতে শুরু করলো, আমারে তো মারার কথা ছিল,
মারলেন না, সাহাবীদেরকেও পিটাইতে দিলেন না। আর এমন ভাবে কথা বলে মনে হয় জামাই আদর করে। চিল্লা করে আল্লাহু আকবার। এইবার ওই বেদুইন ডাক দিয়ে বলে, মনকে জিজ্ঞেস করে, দুনিয়ার জমিনে কত নেতার খেতা দেখলাম, এই নেতার মতো একটা নেতাও নাই। চিল্লা কর ঠিক না? এইবার ওই বেদুইন ডাক দিয়ে বলে, মানান্দা, তুমি কে? আবার নবী ডাক দিয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? কার গোলাম? জোরে কোন কার? আরো জোরে কোন কার? দেখছেন বিশ্ব নবী সুপার পাওয়ার। হা বললে শরীয়ত হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার মানায় না, অহংকার একজনের মানায়। চিল্লায় বলেন তো তিনি কে? মহিলাদের দান কথা কয় না কেন? তিনি কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা কন ঠিক না? হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি অসদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি আমাদের রবের নামটা কি? আরো দরবার নামটা কি? বিশ্বনবী বললেন, আমি আল্লাহর গোলাম ইন্নী আব্দুল্লাহ। আর আমাদের এই সমাজের মধ্যে অনেক নেতারা আছে, কলার ঝাঁকি দিয়ে বলে আমার ছিল অহংকার। এরকম অহংকার বান্দা দুনিয়া জমিনে আছে না? এই কয়েকদিন আগে যারা অহংকার করেছিল, আনন্দের যারা বেইজ্জতি করলো, আল্লাহ সাইয়েদরা দুনিয়া থেকে বিদায় করে দিল, আহমদ শফিরে আমাই শাপলা চত্বর থেকে যারা বেইজ্জতি করলো, তাদেরকে আল্লাহ পাক বেইজ্জতি করে বাংলার মসজিদ থেকে আমার আল্লাহ বিদায় করে দিয়েছে। কথা কথা ঠিক কিনা? এই ক্ষমতা কার? দুহাত তুলে দেখা কার? অহংকার আমার মানে আমি আল্লাহর গোলাম। চিল্লায় কর আমরা গোলাম কার? আমরা হচ্ছে আল্লাহ। বিশ্বনবী বললেন, বেদুইন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আপনার কাম কি? এই বেদুইন ডাক দিয়ে বলে, মুহাম্মদ বুঝলাম তুমি আল্লাহর গোলাম, তোমার কাম কি? উনি বলেন, এই জমিনের মধ্যে আমি একটা কালেমার মিশন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু